আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি এখানে বড় 4টা পেঁয়াজ কুচি 8-9টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি এগুলো বাদামি কালার করে ভেজে নেব। কালার না আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। এই দেখেন এখানে হচ্ছে ভুঁড়ি, এই যে আলু, সব মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, গরম মশলা সব কিছু আমি ধুয়ে রেডি করেছি। আর ভুঁড়িগুলো আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। না হলে আমার কাছে এত শক্ত শক্ত ভুঁড়ি খেতে ভালো লাগে না, আর একটু সিটি দিয়ে নামালে নরম নরম হয়ে ভালো লাগে। তারপরে দেখেন সব মশলার আলুগুলো যেগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম সেগুলো এখন আমি এই যে পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভালো করে মিক্সড করে নেব একসাথে। আগে আলুগুলো একটু ভেজে নেব। ভুঁড়ি ভাজির মধ্যে আলু না দিলে আবার আমার কাছে ভালো লাগে না, আলু দিলে ভালোই লাগে খেতে। এখন আমি এই সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। এই যে আসলে এগুলো রোজার ঈদের ভুঁড়ি, আমার কাছে ফ্রোজেন করা ছিল, সেগুলোই কুরবানিদের ভুঁড়ি এখনও রান্না করিনি। তারপরে আমি এখানে একে একে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। এখন আমি এই সব মশলা একসাথে ভালো মতো আলুর সাথে ভেজে নেব। এই দেখেন ভেজে নিচ্ছি, আপনারা দেখতেছেন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি অনেক শর্টকাটে রান্না করার চেষ্টা করি। ভুঁড়ি ভাজা সবাই পারে, কে না পারে, তো আমি শর্টকাটে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়, অল্প সময়ে গ্যাস বাঁচে, সময় সাশ্রয়ী হয়। এইভাবে রান্না করার চেষ্টা করি, আবার জন্য মজা হয়। এভাবে রান্না করার চেষ্টা করি। দেখেন পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়েছি, দিয়ে এখন এগুলো আবার একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ আলুর সাথে ভেজে নেব। এরপরে ভুঁড়ি ভাজিগুলো, এই যে ভুঁড়িগুলো দিয়েছি, আসলে ভুঁড়ির মধ্যে অনেক তেল ছিল। এই যে দিয়েছি, এগুলো রোজার ঈদের ভুঁড়ি ছিল, ফ্রোজেন করা ছিল আমার কাছে। এই যে দিলাম, অনেক তেল ছিল। দেখেন কিছু তেল পানি সব কিছু মিলাই এখন এটার মধ্যেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। এই দেখেন তেল নিচ থেকে উঠতেছে, উপর থেকে উঠতেছে। একদম শুকনো শুকনো ভাজি আমার কাছে ভালো লাগে না, একটু রসা রসা রাখলে খেতে ভালো লাগে। এই যে নিচে লাগে যাচ্ছে, আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে লবণ দেওয়ার প্রয়োজন মনে হলো না, সেজন্য লবণ আর দিলাম না। নিচ থেকে লেগে যাচ্ছে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেছেন যে লেগে যাচ্ছে। এই যে এখানে ভুঁড়ি কম তেল বেশি ছিল, সেজন্য এরকম মনে হচ্ছে। তো হয়ে গিয়েছে আমার ভুঁড়ি ভাজি, আমি পরিবেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।